আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ৬ কার্যদিবসে রামিসা হত্যা মামলার রায়। নিউজটি লিখেছেন আনোয়ারুল আজিম তুহিন ও নাসির উদ্দিন লিটন। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দেশের ইতিহাসে দ্রুততম সময়ে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মাত্র ৬ কার্যদিবসের মধ্যে দেয়া রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল জনাকীর্ণ আদালতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এ রায় ঘোষণা করে। মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই আসামিকে যথাক্রমে ৫ লাখ ও ২ লাখ টাকা অর্থদণ্ড দেয় ট্রাইব্যুনাল। জরিমানার অর্থ আসামিরা স্বেচ্ছায় না দিলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে বিক্রি করে রামিসার পরিবারকে দেয়ার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাত্র ৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যার মতো একটি বেদনাদায়ক ঘটনার রায় ঘোষণা করতে সক্ষম হয়েছে আদালত। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। আইনমন্ত্রী বলেন, মামলার ডেথ রেফারেন্স ও আপিল প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ যদি অগ্রাধিকার দিয়ে শুনানি করে তবে আগামী ৩ মাসের মধ্যে এই মামলার চূড়ান্ত রায় কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। ঘড়ির কাঁটায় তখন বেলা ঠিক ১১টা। এজলাস কক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার প্রার্থী, আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের ভিড়ে সরগরম। ঠিক এ সময় বিচারক এসে এজলাসে তার জন্য নির্ধারিত চেয়ারে বসেন। এর আগে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে বিচারক রায় পড়া শুরু করেন। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের এই মামলাটি কেবল একটি ফৌজদারি বিচারিক কার্যক্রম নয়, এটি আমাদের সমাজের বিবেক, মানবতা, আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং আইনের শাসনের প্রতি এক গভীর ও কঠিন পরীক্ষা। একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা এই মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনার, ক্ষোভ, উদ্বেগ ও ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। যখন কোনো শিশু যৌন নির্যাতন, সহিংসতা কিংবা হত্যার মতো জঘন্য অপরাধের শিকার হয় তখন তা শুধু একটি পরিবারকে নয়, সমগ্র সমাজকে গভীরভাবে আহত করে এবং রাষ্ট্রের ন্যায় বিচার ব্যবস্থার কার্যকারিতাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। বিচারক আরও বলেন, ট্রাইব্যুনাল সন্তোষের সঙ্গে লক্ষ্য করেছে তদন্তকারী সংস্থা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। একইভাবে বিজ্ঞ প্রসিকিউশন মামলার সব গুরুত্বপূর্ণ সাক্ষীকে অতি অল্প সময়ের মধ্যে আদালতের সম্মুখে উপস্থাপন করে বিচার কার্য দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা, প্রসিকিউশন এবং বিচার কার্যের সংশ্লিষ্ট সবার এই আন্তরিকতা ও পেশাদারত্ব প্রশংসার দাবিদার। রায়ের পর্যবেক্ষণে বিচারক আরও বলেন, ন্যায়সঙ্গত বিচার কেবল আদালতের একক প্রচেষ্টায় সম্ভব নয়, বরং তদন্তকারী সংস্থা, প্রসিকিউশন, ডিফেন্স, সাক্ষীরা এবং বিচার ব্যবস্থার সব অংশীজনের সম্মিলিত দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমেই ন্যায় বিচারের লক্ষ্য অর্জিত হয়। আদালতের দায়িত্ব আবেগ দ্বারা নয়, বরং আইন, প্রমাণ ও ন্যায় বিচারের চিরন্তন নীতিমালার আলোকে সত্য উদ্ঘাটন করা। রায়ে সন্তোষ প্রকাশ করে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, আমাদের যা প্রত্যাশা ছিল সেটা পেয়েছি। রায়ে আমরা শতভাগ খুশি। এ রায়ে আমার মনের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেটা আমি পেয়েছি। আমি শতভাগ আশাবাদী রায় দ্রুত কার্যকর হবে। আল্লাহ পাকের রহমত ও প্রধানমন্ত্রীর দেওয়া সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, রোববার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। সভায় প্রধানমন্ত্রী বিশেষভাবে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি নৃশংস ও হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধী শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইন শৃঙ্খলা রক্ষায়
দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রামিসা হত্যাকাণ্ডের রায় আলহামদুলিল্লাহ পড়লাম। গতকাল রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের রায় আলহামদুলিল্লাহ পড়লাম। এখন এর রায় অতি দ্রুত কার্যকর করে এ ধরনের নারকীয় নারী ও শিশু নির্যাতন এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুষ্কৃতকারীদের প্রতি চূড়ান্ত বার্তা দেওয়ার সময় এসেছে। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, শিশু রামিসা হত্যার মামলায় রাষ্ট্রের সব যন্ত্র সক্রিয়ভাবে কাজ করেছে বলে এত দ্রুত সময়ের মধ্যে বিচার করা সম্ভব হয়েছে। এত কম সময়ে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে। রায় বিচারিক প্রক্রিয়ার জন্য মাইল ফলক হয়ে থাকবে। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, রামিসার বাবা ন্যায় বিচার পেয়েছেন, আমরা সন্তুষ্ট। তিনি আরো বলেন, এ রায় ইতিহাসে যুগান্ত সৃষ্টিকারী দৃষ্টান্ত হয়ে থাকবে। আসামি সোহেল স্বপ্নার রাষ্ট্র নিয়োগকৃত আইনজীবী মুসা কলিমুল্লাহ বলেন, আসামি সোহেল রানা দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। আত্মপক্ষ সমর্থনে নিজে দোষ স্বীকার করেন। রায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। আমি ন্যায় বিচার পেয়েছি, অপরাধী অপরাধের বিচার পেয়েছে। গত 4 জুন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য রোববার দিন ধার্য করে আদালত। মাত্র 6 কার্য দিবসে মামলাটির বিচার কাজ সম্পন্ন হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে। এর আগে গত 24 মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান। এরপর গত 1 জুন সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। 2রা জুন শুরু হয় সাক্ষ্য গ্রহণ। ওই দিন 18 সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ করে আদালত। পরে 3রা জুন আত্মপক্ষ সমর্থন শুনানি শেষে নিজেদের দোষী বলে দাবি করেন আসামিরা। মামলার এজাহার অনুযায়ী গত 19 মে সকাল 9:30টার দিকে ঘর থেকে বের হয় পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী রামিসা। এ সময় তাকে কৌশলে নিজেদের বাসায় ডেকে নেন স্বপ্না। ওই দিন সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। এক পর্যায়ে সোহেলের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে রামিসার বাবা মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে প্রবেশ করে সোহেলের শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন লাশ এবং একটি বড় বালতির মধ্যে তার মাথা দেখতে পান। পরে জরুরি সেবা 999-এর মাধ্যমে কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয় পুলিশ। তথ্য প্রযুক্তি সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় 20 মে পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ।